1000 কোটি টাকা। 1500 কোটি। কি মিস্টার অনিক, চেহারা এমন সোনা হয়ে গেল কেন? তোকে মাটিতে নামাতে চোখের পলকই যথেষ্ট। আমি ওই শালিমা বিল্ডার গ্রুপের শেষ দেখেছি। আমার সাথে থাকতে হলে আর এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার কথা শুনেই থাকতে হবে। আমার এই দরজা আপনার জন্য সারা জীবন খোলা থাকবে। তার মানে বৃষ্টি আর সাবির ওমর জাফরের মাধ্যমে টাকা গরম দেখাচ্ছে। যাওয়া আমার একটাই, শালিমার গ্রুপের ধ্বংস। তুমি মেঘলাকে কেন ফোন করতে পাঠিয়েছো? কিন্তু আমি ওকে কেন ফোন করতে চাইবো? আমি কাউকে পাঠাইনি। একদম মিথ্যা কথা বলবে না। আমি নিজ চোখে সাবিরকে দেখেছি, হাতে নাতে ধরেছি। তুমি যদি সাবিরকে পারমিশন না দাও তাহলে সাবিরের কাছে কেন করলো, কিভাবে করলো? সাব্বির, হ্যাঁ সাবির, তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করবো, পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা করবো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ছিল না, আমার মাথার ঘেরু একদম বের হয়ে যেত। আমি না বাবাজি একটা কিছু বুঝতেছি, তুমি ওই 1 ইঞ্চি মেঘলারে কেন গুলি করতে যেতেছো? তুমি অনেককে গুলি করো, তাহলে তো সব শেষ হয়ে যায়। আরে আপনারা দেখে বুঝেন কেন মেঘলা যে আপনাকে এই বাসা থেকে বের করে দিয়েছিল সেটা মনে নেই? আর এই বাসা এখন শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নামে লেখা। মেঘলা যদি বেঁচে থাকে তাহলে যে কোনো সময় আমাকে খাট ধাক্কা দিয়ে বের করে দেবে। আই হয় এইটাও বোঝানো যাচ্ছে না। এই ভাবে তো ভালো নেই বাবাজি, তাইলে তো ওরে মানে গুলি করাটা ভর দেখে থাকে। হ্যাঁ ওকে মেরে ফেলো, নাহলে আমাদের রাস্তা রাস্তায় ভিক্ষা করতে হবে। পারবো, অবশ্যই পারবো। একবার না পারিলে দেখো শতবার। আপনার বড় লোক পাঠাইছে আমার দুনিয়া থেকে সরাই ফেলার জন্য। গুলিটা যদি আর একটু এদিক সেদিক হইতো তাইলে আমি আর এই ভাঙা ঘরে বসে থাকতাম না, অন্ধকার কবরে ঘুমায় থাকতাম। বৃষ্টি আর কখনোই এমনটা করতে পারবে না। ওকে আমি স্পষ্ট করে বলে এসেছি, ওর যদি ন্যূনতম জ্ঞান থাকে এই ভুলটা আর কখনোই করবে না। বৃষ্টি আমার এত ঘৃণা করে কেন বলতে পারবেন? আমি ওর কি ক্ষতি করছি? যেদিন আমি দেখলাম বৃষ্টি আপনার দ্বিতীয় স্ত্রী, সেদিন চাইলে কিন্তু আমি সবকিছু বলতে পারতাম। আমি কিচ্ছু বলি না, আমার বুকের ভিতর পাথর দিয়ে সব সহ্য করে নিছি। আপনারা আমার কাছ থেকে কায়রা নিছি, আমি তো আর কোনো ক্ষতি করি না, তাহলে আমি কেন ওর পথের কাটা হয়ে দাঁড়ালাম কইতে পারবেন? দুনিয়ায় সব মানুষ তো আর এক হয় না, কারো মনে থাকে ভালোবাসা আর কারো মনে থাকে জেদ আর অহংকার। আপনি ঠিকই কইছেন, অহংকার অহংকারী মানুষের অন্ধকার দিকে ঠেলা দেয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজ আসি। খারান, কই যাবেন আপনি? কোনো একটা হোটেলে গিয়ে থাক, এখনো তো ফ্ল্যাট বাড়ি কোনো কিছুর ব্যবস্থা করতে পারলাম না। কেন হোটেলে গিয়ে থাকবেন কেন? আপনি চাইলে আপনার বাড়িতে গিয়ে থাকতে পারেন, সেটা তো শালিমার পক্ষ থেকে আপনারা গিফট করা হয়েছে। আপনি একটাবার শুধু যান, রাতুল আর সাসেন্সের ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিবেন, আপনার বাড়িতে শুধু আপনিই থাকবেন। কারো দয়া আর করুণার পাশে থাকার চেয়ে নিজের যোগ্যতায় ফুটবলে ঘুমানো অনেক ভালো। এই অনিক চৌধুরী সবকিছু হারাতে পারে, কিন্তু পুরুষত্ব আর আত্মসম্মান কখনোই কারো কাছে বন্ধ করতে পারে না। ওই বাড়িটা তো তোমার কোম্পানি, সেটা এখন তোমার। যেদিন আমি নিজে টাকা দিয়ে সেই বাড়িটা কিনতে পারবো সেদিন ওই বাসায় আমি পারা। আপনি আমার তো রাগ করতে পারেন, কিন্তু আমার আপনি পর করে দিন। আজকে রাতটা না হয় এই গরিব ঘরের রাজপুত্র হয়ে থাকলেন, আপনি আমার পাশে থাকলে আমার অনেক সাহস লাগে। যতক্ষণ অনেক বেঁচে আছেন ততক্ষণ এই পৃথিবীতে কারো ক্ষমতা নেই তোমাকে কিছু করবে। তোমার কিছু হবে না। ঠিক আছে, আজ রাতটা এখানে থাকো। কাজটা তুমি মোটেও ঠিক করোনি। কোন কাজটা? তুমি মেঘলাকে কেন গুলি করিয়েছো? তুমি জানো আজকে শুধুমাত্র তোমার জন্য আমার আর অনেকের সংসারে আগুন লেগেছে। বৃষ্টি, তুমি এটা বিশ্বাস করো? আমি কেন মেঘলাকে গুলি করতে যাব? এখানে আমার স্বার্থটাই বাকি। তাহলে অনেক কি মিথ্যা কথা বলছে? ও নাকি তোমাকে হাতে নাতে ধরেছে? বৃষ্টি হাতে নাতে ধরেনি,
আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখন অনেকে এসে আমাকে থাপ্পড় মেরে বলে আমি নাকি গুলি করছি। এখন এসে তুমি বলছো। দেখো বৃষ্টি, তুমি এত বড় একটা প্রজেক্টের দায়িত্ব আমাকে দিয়েছো, তা ঠিক আছে, কিন্তু এভাবে মিথ্যা অপবাদ দিও প্লিজ। দেখো, আমি তোমাকে কোনো অপবাদ দিতে চাই না। এই কথাটা যদি অনেক না বলতো তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না। কাজটা তুমি ভালো করো। সে দাঁড়াও, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি তোমাকে। আমি আমার নিজেকে যতটা না গুরুত্ব দিই, তার চাইতে বেশি গুরুত্ব আমি তোমাকে দিই। তোমার মাথায় হাত দিয়ে আমি কসম খেয়ে বলছি, আমি গুলি করি না, বিশ্বাস করো। যদি গুলি করতে হতো আমি সেদিন অনেক কি করি, কিন্তু না, আমি তা করি না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার মধ্যে আমি আমার সুখ খুঁজে পাই। দেখো, তোমাকে পাবো না যেন সেই প্রথম দিনের মতো আমি তোমাকে এখনো ভালোবাসি। ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে আবার অনেকের সঙ্গে কথা বলবো, তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, আমিও বের হবো। ওমর জাফরের সঙ্গে একটা নতুন প্রজেক্টের ফ্লট দেখে যেতে হবে। চলো। ঠিক আছে, চলো। এটা আমাদের জমি, এখানে কেন খুঁটি দিচ্ছ? সব কিছু বন্ধ করে। সব জমিন আমাদের। আর একটা কথা কইলে কাইটা গাঙ্গে বাসা না দেবো। ভাগ এখান থেকে। কি কইলি? কাইটা বাসা দিবি? তুই ওদের তো ভাগ এখান থেকে। একদম মেরা ফেলামু। ভাগ। হ্যালো অনিক স্যার। বিড়াল এখন সিংহের সাথে টক্কর দিতে চলে এসেছে। বিড়াল হয়তো জানে না, লোভ থাকলে সিংহ হওয়া যায় না। সিংহ এলাকায় পা রাখলে জ্ঞান তো ছিঁড়ে ফেলা হবে। অবুধ সিংহ হয়তো জানে না সময় কখনো কারো এক থাকে না অনেক বাবু। খাঁচার সিংহকে মনের ভাগ কোনোদিনে ভয় পায় না। আর কি জানি বললেন? বিড়াল। বিড়াল এখন সময় বিবর্তনে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে। শুধু সিংহ নয়, পুরো জঙ্গল উপরে ফেলা দেওয়ার জন্য সে প্রস্তুত। টাইগার, যে বিড়ালটা 2 দিন আগে আমার কোম্পানি পিছিয়ে পিছিয়ে ঘুরতো, মাসে এসে বেতন নেওয়ার জন্য আমার পায়ের কাছে বসে থাকতো, সে এখন আমার চোখে চোখ রেখে কথা বলছে। তুই কি অতীত ভুলে গেলি নাকি? আমি একদম ওদের ভুলে আমার সব কিছু মনে আছে। তোমার এখানে চাকরি করতাম বলে সারা জীবন তোমার গোলামি করে যাবো, এটা আমার থেকে জেনে যাবো। আচ্ছা, সব কিছু বাদ দিলাম, তুই যা ইচ্ছে তাই কর, আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু তুই আমার জমির দিকে কেন হাত বাড়িয়েছিস? এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। যা। কি বলো? এই জমি ছেড়ে দেবো? এটা ওমর জাফরের জমি, তার কোম্পানির একটা মেগা প্রজেক্টের জন্য এই জমিটা দরকার। বরং তুমি এই জমিটা ছেড়ে দাও। আমার জমি আমি ছেড়ে দিব? বাহ, তোর বাপের যদি জমি দরকার হয় অন্য কোথাও যে ম্যানেজ কর, দরকার হলে ভিক্ষা কর। যা। ভিক্ষা নয়, আমি বুক ফুলিয়ে এই জমি কিনতে এসেছি। তোমার জমির দাম কত বলো, আমি তোমাকে টাকা দিব। কত লাগবে? একটা কথা মাথায় রেখো, তোমার মতো মানুষকে টাকা দিয়ে কেনার ক্ষমতা আমার হয়ে গেছে। আবির, তুই কি টাকা গরম দেখাচ্ছিস? হ্যাঁ দেখাচ্ছি, টাকা আছে, গরম দেখাবো না। আসলে তোমার মতো মানুষ তো টাকা ছাড়া কিছুই চিনে না। টাকার জন্য সব কিছু করতে পারো তুমি। আমি তোমাকে ভালোবেসেছি। কি বললি তুই? কতটুকু চিনিস আমাকে? তুই হয়তো আমার শান্ত রূপটা দেখেছিস, এই জন্য ভাবিস না আমি দুর্বল। আমি যদি চাই আমার জমিতে তোকে পুঁতে ফেলতে পারি, কেউ জানতে পারবে না। ছাড়, অনেক গলা ছাড় বলছি, ছাড়। ওকে ছেড়ে দাও।
ওকে, কে আপনি? আমার ব্যক্তিগত ঝামেলায় নাক না গলালেই খুশি হব। উনি ডন ওমর জাফর। আমার চেহারাটা ভালো করে দেখ 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 দেখ। ও আচ্ছা, আপনি তাহলে সেই ব্যক্তি? যাক, নামটা শুনেছো তাহলে? হ্যাঁ শুনেছি, আর এটাও শুনেছি আপনার অনেক দাপট আছে। কিন্তু আপনি এই দাপট আমার জমিতে থাকবেন। এই জমির যত ডকুমেন্ট আছে সব কিছুই পরিষ্কারভাবে আমার নামে লেখা আছে। তাহলে তুমিও পরিষ্কার করে শুনে নাও, এইসব লিগাল ডকুমেন্টস কোর্টের টেবিলে কাগজ ওঠানো যায়, কিন্তু ওমর জাফরের কাছে না। দেখো যুবক, সারা জীবন আমি যা করেছি সব দাপটের সাথে করেছি, নিজস্ব স্টাইল। তাই এখনো সময় আছে, চুপচাপ এখান থেকে চলে যাও। আর যদি না যাই? তাহলে তো আমাকে তোমার যাওয়ার স্থায়ী বন্দোবস্ত করতে হবে। এখনো সময় আছে, চুপচাপ এখান থেকে চলে যাও। ওমর জাফর প্রথমবার মানুষের সম্মানের কথা ভেবে ছেড়ে দেয়, তাই সম্মান বাঁচাতে হলে দ্রুত চলে যাও, নইলে দ্বিতীয়বার ওমর জাফর কিন্তু শুধু লাশ পাঠায়, লাশ ফেরত পাঠায়। গট ইট? সন্দীপ 2 দিনের শুক্রা সিংহের পোশাক পরে এই ওমর জাফর চৌধুরীর সাথে টক্কর দেয়। ওকে বলে দিও, এই জঙ্গল ওর বাবার ওখানে নয়, এখন এই জঙ্গল ওমর জাফর চৌধুরীর। এই জানেন আপনার কাজ করে যান। বৃষ্টি তাহলে ঝামেলা করতেছে, তাইলে আপনি মোকাবেলা করবেন কেন? মোকাবেলা করতে পারতাম, কিন্তু ওমর জাফর তো তোমার বাবার পুরনো শত্রু, এই জন্য ভেবেছি যে কাজ করছো। বাবার শত্রু থেকে বড় শত্রু হচ্ছে আপনার বউ। শত্রুরা সবসময় শত্রুতামি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু নিজের বউ যদি কখনো লোক দিয়ে গুলি করায়, জমি জমা নিয়ে পারাপারি করে, তখন কি করবেন কোন? হ্যাঁ, এই জন্য সাবিরা তো সাহস করছে, নাহলে কখনো এত সাহস পেত না। ঘরের মানুষ যখন আঘাত করে তখন আর কিছু করার থাকে না, আঘাতটা ঠিক বুকে এসে লাগে। তাহলে বৃষ্টিকে কে নিষেধ করেন? ওরে বলেন যে ওই লোকের সাথে বিজনেস না করতে, ওই লোকটা খুব খারাপ। বৃষ্টি যে কেন এমন হয়রানি করছে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কালকে চলে এসো। বৃষ্টি, তুমি কি চাও বলো তো? নিজের বাবার কোম্পানির সাথে তুমি ঝামেলা করছো? কি বলছো এসব? আমি আবার কি করলাম? একদিন বলো মেঘলাকে গুলি করিয়েছি, আবার বলছো ঝামেলা করছি। কেন বলছো এসব বলো তো? কি করছো তুমি কিছুই বুঝতে পারছো না? তোমার প্রশ্রয়ে সাবিরা আমাদের জমিটা দখল করেছে। কি চাও তুমি বলো? টাকা পয়সা, ধন সম্পদ? দেখো, এসব ধন সম্পদের প্রতি আমার মোটেও লোভ নেই। আমি তোমাকে ভালোবাসি, আমি শুধুই তোমাকে চাই। এই পর্যন্ত আমি যা যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। তাই বলে মেঘলাকে গুলি করিয়ে তুমি আমাকে পেতে চাও? সাব্বির আর ওমর জাফর আমাকেও হত্যার হুমকি দিয়েছে, এইসব করিয়ে তুমি আমাকে পেতে চাও? সাব্বির আর ওমর জাফর কেন হত্যার হুমকি দিবে? সেটা তুমি তাদেরকে যে জিজ্ঞাসা করো, কেন হত্যার হুমকি দিবে, তাই না? তুমি যদি এসব না বলো তাহলে কেন করছে? আমি তো বলিনি। এই মুখে আর কত মিথ্যা বলবা? এই মুখে না মিথ্যা মানায় না, মাঝে মাঝে দু একটা সত্যও তো বলতে পারো। হ্যাঁ বৃষ্টি বলো। কোথায় তুমি? আমি তো কাজের সাইডে একটা নতুন প্রজেক্টের প্লট নিয়ে প্ল্যান চলছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কিন্তু তাহলে আমাদের কাজ আর এগুলো বাকি না? হ্যাঁ, কাজের তো অর্ধেক হয়েই গেছে, আর বাকি অর্ধেক শেষ করবো। হ্যাঁ তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, দিতে শুরু করুন। সবাই শুরু করে। আপনিও দিকে হ্যাঁ। আসো। কি ব্যাপার, তুমি আবার কষ্ট করে আসতে গেলে? তুমি কি করছো সব? কি করবো, কাজ করছি। এটা কি অনেকের জমি? পুরোটা না, বাট কিছুটা। তুমি ওকে জমিটা ছেড়ে দাও, ওর সঙ্গে ঝামেলা করার কোনো দরকার নেই। বৃষ্টি তো ওমর জাফর মানবে না। তুমি যেভাবে হোক ওনাকে রাজি করাবে, আমি এসব কিছু শুনতে চাই না। আচ্ছা এটা আমাদের লাভটা কি বলো? কোনো লাভ আছে? বরং ওমর জাফর যা বলে তা আমাদের করা উচিত। তা না হলে তুমি আমাদের সাথে ডিল রাখবে না। তুমি কেন বুঝতেছো না বৃষ্টি? আমি বললাম তো, আমি এসব কিচ্ছু জানতে চাই না। আমি শুধু চাই তুমি অনেকের জন্য ওকে ফিরিয়ে দেবে। কিন্তু কিন্তু কিছু না, আমি বলছি সাব্বির,
তোমার বৃষ্টি বলছে, তুমি তোমার বৃষ্টির কথা শুনবে না? ঠিক আছে। তুমি তাহলে কাজ করো, আমি আসছি। আমার বৃষ্টি বলছে জমি তো ছেড়ে দিতেই হবে, তার জন্য তো আমি আমার জীবনটা দিতে পারি। আর এই জমি তো কিছুই না। চল। শেট। কিছু বলবেন না? মানে হয়েছে কি, তুমি যেমন করে গুলি করতেছো, এমন করে গুলি করলে মানুষ তো দূরের কথা, কুত্তার বাচ্চাও মরবো না। তাহলে আপনি চলেন, আপনি গিয়ে বলবেন। আমি তোমার চাচা এমনি হার্টের রোগী, এক গেলে তো দেখবো যে নিজে হার্ট ফেলে গেছে। আপনাদের কলজার মধ্যে যদি এতই ভয় থাকে তাহলে বইয়ের শাড়ি চুরি পরে পাশে গিয়ে বসে থাকেন। শুনুন, আমার জ্ঞান থেকে আসবেন আর কার কাছে এইভাবে জ্ঞান করবেন না। জি সরি আব্বা। বেশি কিছু বললে কিন্তু একদম খবর আছে। হ্যাঁ চলো চলো রুমে যাই আমরা।